আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জীবনের সবচেয়ে গর্বের দিন। সোলো ফ্লাইট ট্রেনিং, যেখানে কোনো কো পাইলট নেই, কোনো ইনস্ট্রাক্টর নেই, শুধুই তিনি আর তার যুদ্ধবিমান। একজন ফাইটার পাইলটের চূড়ান্ত দক্ষতা যাচাই হয় এই একক উড্ডয়নের মাধ্যমে। তৌকির ছিলেন সেই পরীক্ষায় উত্তীর্ণ একজন সাহসী অফিসার। আজ দুপুরে কুর্মিটোলা ঘাঁটি থেকে তার F-7 যুদ্ধবিমান উড়াল দেয়। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিঝিল, ঢাকার আকাশ জুড়ে চলছিল তার নির্ধারিত অনুশীলন। কিন্তু হঠাৎ আকাশে ভেসে না থেকে বিমানটি নামতে শুরু করে। তিনি রেডিও করেন কন্ট্রোল রুমে। বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে নির্দেশ আসে, ইজেক্ট করুন এখনই। কিন্তু তৌকির ইজেক্ট করেননি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন বিমানটিকে জনবসতি থেকে দূরে সরাতে। তিনি চাইলে নিজে বাঁচতে পারতেন, কিন্তু তাতে হয়তো নিচের শত শত মানুষের মরতে হতো। তিনি গতি বাড়ান, বেঁচে ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু মাত্র 1.5 মিনিট পরেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান। সাগর চলে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন আরও 19টি প্রাণ, আর রেখে গেলেন 160 জনের উড়ে যাওয়া স্বপ্ন। তৌকির নিজেকে বাঁচাননি, বাঁচাতে চেয়েছেন শহরকে। এটা একজন বীর পাইলটের শেষ দায়িত্ববোধ। বাংলাদেশ হারালো একজন শ্রেষ্ঠ সন্তানকে, আর আমরা পেলাম এক সাহসিকতার স্থায়ী ইতিহাস। শ্রদ্ধা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। শ্রদ্ধা সেই 19 সপ্তবাজ নাগরিককে, যারা সেদিন ভবিষ্যতের বাংলাদেশে বাঁচতে চেয়েছিল। আজব আইন হানাফ ফামিম, কহিলা টিভি।